হে গাইস, আমি তারেক হাসান। স্বাগতম সবাইকে। আজকে নতুন একটা স্ক্রিনকাস্ট সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটার মেইন বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট। এবং আজকে এটার প্রথম পর্ব, এবং আশা করি যে ভবিষ্যতেও আমি এই পরবর্তী পরবর্তী যে টপিকগুলো আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা চালিয়ে যেতে পারবো। এবং এখানে আমি দেখানোর চেষ্টা করবো একদম বেসিক লেভেল থেকে একদম বিভিন্ন টপিক, হাই লেভেল টপিক, অ্যাডভান্স টপিক, এগুলো নিয়ে আলোচনা করার জন্য। সো আশা করি আমি চালিয়ে যেতে পারবো। সো উইশ মি লাক। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার নিউ স্ক্রিনকাস্ট সিরিজ। এখানে আমি একটা একদম নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দিয়েছি। এর ঠিকানা হচ্ছে wp.dev। যারা দেখে মনে করছেন যে এটা আবার কি ধরনের অ্যাড্রেস হলো, এটা আসলে লোকাল একটা আমাদের লোকাল হোস্টে সেট আপ করা। যারা অ্যাপাচি ইউজ করেন তাদের জন্য এটাকে বলা হয় ভার্চুয়াল হোস্ট, এবং যারা এনজিনেক্স ইউজ করেন তাদের জন্য এটা হচ্ছে এনজিনেক্স সার্ভার ব্লক। হ্যাঁ, এটা দিয়ে আপনি আপনার লোকাল হোস্টের যে কোনো ইউআরএলকে আপনার কাস্টম যে কোনো ইউআরএলে ট্রান্সফার করতে পারেন। সো শুরু করা যাক। তো ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করতে হলে আপনাকে যে বেসিক রিকোয়ারমেন্ট যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে পিএইচপি জানতে হবে। ওপি জানা মাস্ট না, কিন্তু পিএইচপি অবশ্যই জানতে হবে, কারণ আপনি যদি প্লাগইন ডেভেলপ করতে চান, ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপিতে লেখা সেহেতু আপনাকে পিএইচপি জানা মাস্ট। সো এমন না যে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন শিখছেন, শেখার মধ্যে আপনি পিএইচপি শিখে ফেলবেন, এমন কিছু না। আপনাকে আগে উচিত যে আপনি পিএইচপি বেসিকটা শিখে ফেলেন, তারপরে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে চলে আসেন। দ্যাট উইল বি মাচ বেটার। এখন আমার এই ইনস্টলেশনটা দেওয়া আছে আমার ডেস্কটপে, ওয়ার্ডপ্রেস ফোল্ডারে। সো প্রথম যে ফরজ কাজটা সেটা হচ্ছে আপনি wp-config.php ফাইলটা ওপেন করবেন। হ্যাঁ, ওপেন করে এই wp ডিবাগ যেটা আছে, এটা প্রথম ডিফল্ট ফলস থাকে। হ্যাঁ, তো আপনি প্রথমেই ট্রু করে ফেলবেন। এটা হচ্ছে প্রথম ফরজ কাজ। এটার কারণ হচ্ছে যে আপনি যখন কোনো প্লাগইন ডেভেলপ করছেন, হয়তো আপনার পিএইচপি কোনো এরর থাকতে পারে, ওয়ার্নিং থাকতে পারে, এবং wp ডিবাগ যদি ফলস থাকে, এই পিএইচপি এররগুলো আপনার সাইটে শো করবে না। অর্থাৎ আপনার কোনো আনডিফাইন্ড ইন্ডেক্স বা অন্য কোনো এরর থাকলেও আপনি সেটা দেখতে পাবেন না। এটা হচ্ছে, কিন্তু কারো যদি পিএইচপি ডিবাগ অন করা থাকে, দেখা গেল আপনি কোনো এরর দেখছেন না, কিন্তু যে আপনার প্লাগইনটি ইনস্টল করেছে সে হয়তো অনেকগুলো এরর দেখতে পাচ্ছে। সো দিস ইজ এ রিয়েলি ব্যাড থিং। So the first thing is you have to turn on the debugging. So প্রথমেই wp debug ট্রু করে নিতে হবে। এখন আমরা একটা নতুন প্লাগইন তৈরি করা শুরু করি। এর জন্য wp content ফোল্ডারে plugins.php, বর্তমানে আমাদের একটা প্লাগইন আছে যেটা হচ্ছে হ্যালো ডলি, যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থাকে, যেটার লিখেছেন ওয়ার্ডপ্রেসের কোফাউন্ডার ম্যাট মোলিনওয়াগ। ওয়ার্ডপ্রেসের ফাউন্ডার না, ওয়ার্ডপ্রেসের কোফাউন্ডার। যদিও তিনি শুরু করেন, তার সাথে আরেকজন কোফাউন্ডার ছিলেন, যার নাম হচ্ছে মাইক লিটল। তিনি ইংল্যান্ডের বাসিন্দা। তো এই দুইজন মিলে ওয়ার্ডপ্রেস শুরু করেন। তো আমাদের প্রথম যে প্লাগইন হচ্ছে হ্যালো ডলি, আরেকটা ছিল আকিসমেট, সেটাকে আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। সো আমরা একটা প্লাগইন তৈরি করা শুরু করি, নাম দিই উইডটস। এরকম উইডেভস থেকে উইডটস, ইট মেক সেন্স, রাইট? ওকে, সো আমরা ফোল্ডার থেকে এটাকে সরাই নিই এবং উইডটসকে এখানে দিয়ে দিই। হ্যাঁ, সো প্রথমে আমার একটা প্লাগইনের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম। একটা এটা সিঙ্গেল ফাইল। হ্যাঁ, সিঙ্গেল ফাইল তো প্লাগইন তৈরি করা যায়, কিন্তু আমাদের যদি একাধিক ফাইল থাকে সেটা করা যুক্তিযুক্ত হবে না। সো আমরা প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। এখন আমাদের একটা ফাইল থাকতে হবে, পিএইচপি ফাইল। এটা সেভ করে ফেলি। এটার নাম হবে witouts.php।
সো উইটস.পিএইচপি চলে আসলো। এখন আমাদের কিছু ওয়ার্ডপ্রেস চেনাতে হবে যে আসলে এটা আমাদের একটা প্লাগ ইন ফাইল। সো এটা চেনানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি এই পেজে আসি codex.wordpress.org/writing-a-plugin, এখানে আপনি কীভাবে প্লাগ ইন লিখবেন সেটা বর্ণনা করা আছে। আপনার প্রথমেই যেটা থাকতে হবে সেটা হচ্ছে প্লাগ ইন হেডার ইনফরমেশন, যেটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস চেনে যে এটা আপনার প্লাগ ইন, আপনি এই প্লাগ ইনটা কে লিখেছে, এর ভার্সন কত, অথরের ইউআরএল সব কিছু। এটা হচ্ছে বেসিক পিএইচপি কমেন্টের মধ্যে লেখা থাকে এবং ওয়ার্ডপ্রেস সেটাকে আপনার ফাইলটাকে পার্স করে এই ইনফরমেশনগুলোকে এক্সট্র্যাক্ট করে নেয়। সো আপনি জাস্ট কপি করে পেস্ট করবেন। এটা আমি সাবলাইম টেক্সট ইউজ করছি এবং আমার একটা স্নিপেট অলরেডি এখানে বানানো আছে, সো আমি কপি পেস্ট করছি না। একটা পিএইচপি শুরু করলাম। আপনি পিএইচপি যখন একটা স্ক্রিপ্ট লিখবেন, আপনি জাস্ট পিএইচপিটা শুরু করবেন, আপনাকে এন্ডিং কোনো ট্যাগ লিখতে হবে না এবং লেখা উচিত না, এটা একটা বেস্ট প্র্যাকটিস। আপনি যদি পুরোটাই পিএইচপি ফাইল হয়, আপনি এন্ডিং কোনো দিবেন না, এন্ডিং ট্যাগ দিবেন না। সো আপনি জাস্ট এটা কপি করে পেস্ট করে আনবেন। আমি যেটা করছি, আমার একটা সাবলাইমে একটা স্নিপেট সেট করা আছে, এটা হচ্ছে প্লাগ ইন। ট্যাব দিলেই আমার পুরোটা একটা টেমপ্লেট সেট করা আছে, চলে আসলো। সো প্রথমে যে প্লাগ ইন নেম, আমাদের একটা প্লাগ ইন নেম দিতে হবে। দেখা গেল উইটস, একটা প্লাগ ইন নেম দিলাম। দেন ডেসক্রিপশন, আপনাকে সিম্পল একটা ডেসক্রিপশন দিতে হবে, এ সিম্পল ডেসক্রিপশন। এগুলো হচ্ছে প্লাগ ইন ইউআরআই। এই প্লাগ ইন ইউআরআইটা হচ্ছে আপনার প্লাগ ইনের কোনো ইউআরএল যেখানে গেলে আপনার প্লাগ ইনের ডিটেলস বিস্তারিত পাওয়া যাবে এবং আপডেট ইনফরমেশন পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে এই ধরনের। সো আমি আমার ব্লগের ঠিকানা দিয়ে দিই জাস্ট। অথরের নাম দিতে হবে এখানে। সো অথরের নাম তারেক হাসান, অথর ইউআরআই সেম, ভার্সন হচ্ছে 0.1। লাইসেন্স কী হবে, এটা জিপিএল 2 হতে পারে, জিপিএল 3 হতে পারে, কিন্তু জিপিএল হতেই হবে, কারণ আপনার প্লাগইনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডেরিভেটিভ অর্থ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে লাইসেন্সিং মডেল সেটা হচ্ছে জিপিএল। সো জিপিএল ডেরিভেটিভ কোনো কাজ যেমন থিম বা প্লাগইন অবশ্যই জিপিএল হতে হবে, অন্য কিছু হওয়া যাবে না। সো দ্য লাইসেন্স মাস্ট বি জিপিএল 2 or 3। তারপর টেক্সট ডোমেইন আমাদের উইটস টেক্সট ডোমেইনটা কি যদি না জেনে থাকেন, এটা হচ্ছে আমাদের মাল্টিলিঙ্গুয়াল বা ট্রান্সলেশনের কাজে লাগে। এটা হয়তো পরবর্তীতে আমরা আলোচনা করব। ডোমেইন পাথ, এটা দিলেও হয় না দিলে হয়, আমি জাস্ট ইগনোর করছি এটাকে। দেন এটা হচ্ছে একটা কপিরাইট ব্লক। হ্যাঁ, এই কপিরাইট ব্লকটা হচ্ছে আমরা বলে দিচ্ছি এটা জিপিএল লাইসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিচ্ছি, এটা না দিলেও হয়। হ্যাঁ, এটা না দিলে হয়, জাস্ট এইটুকু আপনার লাগবে আপনার প্লাগইন তৈরি করতে। কিন্তু আমি যেটা শুরু করি যে আমার প্লাগইনের আমি টেমপ্লেট বানিয়ে নিয়েছি যেটা থাকে সবসময়। সো এটা হচ্ছে আমরা একটা কপিরাইট নোটিশ দিয়ে দিলাম যেটা জিপিএল 2 থেকে চলে, এর অথরকে এবং কন্ট্যাক্ট করতে হলে কোন ইমেল কন্ট্যাক্ট করতে হবে, জাস্ট এইটুকু। জাস্ট একটা বেস্ট প্র্যাকটিস, দিলে হয় না দিলে হয়। তারপর একটা হচ্ছে আরেকটা লাইন দেখতে পাচ্ছি আমরা যে ইফ নট ডিফাইন্ড অ্যাপস পাথ এক্সিট। এটাও একটা বেস্ট প্র্যাকটিস। এর কারণ হচ্ছে যদি আমরা ডাইরেক্টলি এই ফাইলকে পিএইচপি ফাইল অ্যাক্সেস করি, অর্থাৎ wp content plugins widgets.php, তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক ফাইল দেখতে পাচ্ছি। আমার যদি অন্য কোনো কোড থাকে তাহলে এক্সিকিউট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা থাকার অর্থ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস যখন আপনার প্লাগইনটাকে লোড করে, এই কনস্ট্যান্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা কনস্ট্যান্ট, যেটাকে অ্যাবসলিউট পাথ অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ইউআরএল সেটা ইউআরএল না ফাইল পাথ সেটাকে ডিফাইন করা হয়। সো আমরা এখানে বলছি যদি ডিফাইন করা না হয় কি অর্থাৎ কেউ ডাইরেক্টলি এই ফাইলটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে, একদম
এই ধরনের পাথ দিয়ে। সো আমরা জাস্ট এক্সিট করে দিচ্ছি যে আমরা তাকে তোমাকে এক্সিট করতে দিব না, এটা ওয়ার্ডপ্রেস হ্যান্ডেল করবে। হ্যাঁ, এটা একটা বেস্ট প্র্যাকটিস। সো আমাদের মোটামুটি প্লাগইন তৈরি করা হয়ে গেল বলা যায়। আমরা যদি এখন আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন লিস্টে আসি, তো দেখবো আমাদের প্লাগইনটা চলে এসেছে। এখানে আমাদের নাম চলে আসছে, আমরা যে ডেসক্রিপশন দিয়েছিলাম চলে আসছে, ভার্সন, অথর নেম, এবং অথর নেমের সাথে আমার কিন্তু আমার হোম পেজ লিঙ্ক হয়ে গেছে। আমাদের যেই অথর ইউআরআই দেওয়া ছিল এটা, প্লাস ভিজিট প্লাগইন সাইট, যেটা এই প্লাগইন ইউআরআই সেটাও লিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস চিনে ফেলছে এই ইনফরমেশন দ্বারা যে আমি একটা প্লাগইন তৈরি করে ফেলেছি এবং প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, সো আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভেট করি। এখন যদি আমরা ইকো হেলো ওয়ার্ল্ড করি, এই যে হেলো ওয়ার্ল্ড চলে আসছে এবং কিছু আমাদের এরর দেখাচ্ছে। এই এররটা হয়তো আমরা দেখতে পেতাম না যদি আমাদের ডেভেলপে ডিবাগ ফলস করা থাকতো। এই এররটা দেখতে পাচ্ছি কারণ যে হেডার অলরেডি সেন্ড হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস একটা কুকি সেট করার চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ কুকি তখনও সেট হয় না। কুকি তখনই সেট করতে হয় যখন আপনার স্ক্রিনে কোনো ইনফরমেশন আসে নাই, কিন্তু আপনি মানে স্ক্রিনে একটা অলরেডি প্রথমেই চলে আসছে এবং আপনি একটা কুকি সেট করার চেষ্টা করছেন। সো পিএইচপি এখানে এরর দেখাচ্ছে। সো আমরা একটা প্লাগইন লিখে ফেলেছি। আমাদের এই টিউটোরিয়ালে আমরা দেখে ফেললাম যে কীভাবে একটা প্লাগইন তৈরি করলাম এবং কীভাবে প্লাগইনটা অ্যাক্টিভেট করলাম। আসলে এভাবেই আমরা আমাদের প্রথম প্লাগইনটা তৈরি করে ফেললাম। এখন পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আরও বিস্তারিত সম্বন্ধে যে প্লাগইন যে আরও বিস্তারিত এপিআই আছে, বিভিন্ন কাজ করা যায়, সেগুলো নিয়ে আমরা একের পর এক দেখব। সো সেই পর্যন্ত গুড বাই, আল্লাহ হাফেজ।